আমরা ক্যালকুলাস 2 চ্যাপ্টার 8 পুনরাবৃত্ত ইন্টিগ্রালের আজকে আরেকটা ক্লাস নিয়ে আসছি। তো আমাদের এই ম্যাথটা বইয়ের কয় নাম্বার এক্সাম্পল ওটা তো লিখি নেই, এমনিতে শুধু প্রশ্নটাই লিখছি। তো এই ম্যাথগুলো সলভ করার নিয়ম একটাই, যে আমাদের এদিকে আগে যেটা থাকবে আমরা সেটার সাপেক্ষে আগে ক্যালকুলেশন করব। আমরা এখানে দেখতেছি এটা আর থিটার একটা প্রশ্ন দেওয়া আছে। তো আমাদের এখানে যেহেতু আগে ডি আর আছে, তো ওই জন্য আমরা আগে আর এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, তারপরে যেহেতু ডি থিটা আছে ওই জন্য আমরা থিটার সাপেক্ষে শেষে ক্যালকুলেশন করব। এদিকে যাওয়ার সময় যেটা আগে থাকবে আমরা আগে সেটার ক্যালকুলেশন করব। তো এখানে যেহেতু চলক আছে দুইটা, একটা আর আরেকটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের দুই চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তো ইন্টিগ্রেশন 0 থেকে π/2। তো আমরা আগে যেটার কাজ করব শুধু সেটা নিয়ে কাজ করব, সেটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলা ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। এখানের মধ্যে আগে যেহেতু ডি আর আছে ওই জন্য আমরা আগে আর এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো যখন আর এর সাপেক্ষে কাজ করব তখন শুধু আর নিয়ে কাজ করব, আর বাদ দিয়ে বাদ বাকি সবগুলা ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। ওই জন্য এখানে যেহেতু cos থিটা তার ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসছি। ইন্টিগ্রেশন 0 থেকে sin থিটা আর dr d থিটা। আমরা যেটা নিয়ে কাজ করব সেটাকে বোঝার সুবিধার্থে ব্র্যাকেটের ভিতর রাখবো। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos থিটা। হ্যাঁ, আমরা জানি ইন্টিগ্রেশন আমরা যেটা আর আছে ওটাকে যদি আমরা এক্স চিন্তা করি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এখানে হচ্ছে উপরে পাওয়ার কোনো কিছু নাই মানে হচ্ছে 1 আছে। তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। লিমিটের মান বসাই দিব, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে সাইন থিটা। এখানের মধ্যে যেটা 1/2 আছে 1/2টা ধ্রুবক, ওটা বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos থিটা ডিভাইডেড বাই 2। আর এখানে হচ্ছে শুধু আর স্কোয়ার আছে। এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে সাইন থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos থিটা ডিভাইডেড বাই 2। আর এর জায়গায় আমরা একবার বসাবো আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট। তো আমরা এখানে যেটা 1/2 আছে ওটা তো ধ্রুবক, এটা একদম সামনে নিয়ে আসবো। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তো এবার আমাদেরকে একটু বুঝতে হবে। এবার আমরা একটা জিনিস লিখবো, এটা হচ্ছে ডি ডি থিটা সাইন থিটা। আমরা যদি সাইন থিটাকে অন্তরীকরণ করি তাহলে আমরা জানি সাইন থিটাকে অন্তরীকরণ করলে হবে কস থিটা। তাহলে হচ্ছে কি, ডি সাইন থিটা সমান হচ্ছে cos থিটা ডি থিটা। ডি সাইন থিটা সমান হচ্ছে কত, cos থিটা ডি ডি থিটা। তো আমরা যেটা cos থিটা ডি থিটা আছে, cos থিটা ডি থিটার জায়গায় আমরা কি লিখবো, ডি সাইন থিটা লিখবো। 1/2 ইন্টিগ্রেশন 0 থেকে π/2, যেটা সাইন স্কোয়ার থিটা ওটাকে আমরা সাইন থিটা হোল স্কোয়ার লিখবো। cos থিটা ডি থিটার জায়গায় আমরা কি লিখবো, ডি সাইন থিটা। তো এখানে একটা সূত্র আছে, আশা করি আমরা সবাই জানি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। হ্যাঁ, সূত্রটা কি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। 0 থেকে π/2। তো এখানে যেটা 1/3 আছে 1/3টা ধ্রুবক, 1/2 ইন্টু 1/3 মানে হচ্ছে 1/6। তো আমরা থিটার সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম ওই জন্য থিটার জায়গায় একবার বসাবো আপার লিমিট, এখানে কিউব আছে কিউব দিব, সূত্রের মাইনাস আরেকবার বসাবো লোয়ার লিমিট। তো আমরা জানি পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, উপরে কিউব আছে কিউব দিব, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, উপরে কিউব আছে কিউব দিব। 1 কিউব মানে হচ্ছে 1, আর এটা হচ্ছে 1 ইন্টু 1/6 মানে কত, 1/6। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত, 1/6। তো আমাদের সেই ম্যাথ এবং এই ম্যাথ দুটোটাই সেম, দুটোটাই একই রকম ম্যাথ।
আমাদের এখানের মধ্যেও ইন্টিগ্রেশন আছে দুইটা, চলক আছে দুইটা, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে আমাদের দুই চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তো নিয়ম একটাই যে এদিকে আগে যেটা থাকবে সেটার সাপেক্ষে আগে ক্যালকুলেশন করব, যেটা সাপেক্ষে আগে ক্যালকুলেশন করব শুধু সেটাই থাকবে, সেটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলা ধ্রুবক, ধ্রুবকগুলা বাইরে সামনে চলে আসবে বের হয়ে। তো এখানে ডিএক্স ডিওয়াই আছে, আগে যেহেতু ডিএক্স আছে ওই জন্য আমরা এখানে এখানে মাঝখানে যেটা যেটা থাকবে সেটাকে এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো আমরা এক্স এর টার্মটাকে রাখবো, এক্স বাদ দিয়ে বাকিটা যেহেতু ধ্রুবক হিসেবে কাউন্ট হয় ওই জন্য এটাকে বাইরে নিয়ে আসবো। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 এক্স থাকবে, তাহলে cos y, এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, cos y ধ্রুবক বাইরে চলে আসছে, ইন্টিগ্রেশন 0 থেকে sin y e⁻x dx, এটাকে আমরা এটাকে নিয়ে কাজ করব, এটাকে ব্র্যাকেটের ভিতর রাখবো বোঝার জন্য, আর ডিভাইড এদিকে বাইরে থাকবে। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos y, আমরা জানি ইন্টিগ্রেশন e⁻x dx সমান হচ্ছে e⁻x, তো লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে sin y dy। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos y, এটা বাইরে থাকবে, এক্স এর সাপেক্ষে কাজ করছে ওই জন্য এক্স এর জায়গায় একবার বসাবো আপার লিমিট সূত্রের মাইনাস, এক্স এর জায়গায় বসাবো আরেকবার লোয়ার লিমিট। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos y, এটা হচ্ছে e⁻sin y, কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে 1। তো এখানের মধ্যে এখানে মাঝখানে যেটা আছে সেটার সাথে কি আছে, ইন্টিগ্রেশনও আছে, ডিওয়াইও আছে এবং cos y ও আছে, তো আমরা একসাথে সবগুলা গুণ করে দিব। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 e⁻sin y ইন্টু cos y dy মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos y dy। এটাকে যদি আরেকটু দেখা যায়, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 e⁻sin y ইন্টু cos y dy মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos y dy। তো এখানে যেটা আমরা পিছনে যে কাজটা করছিলাম এদিকেও ঠিক সেম কাজ করব, আমরা যেহেতু y নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, আমরা যদি আমরা জানি সাইন ওয়াই, সাইনকে ddx sin x, sin x কে অন্তরীকরণ করলে cos x, তো sin y কে অন্তরীকরণ করলে হবে cos y d sin y সমান হচ্ছে কত, cos y dy। তো এখানে যেটা cos y dy আছে, cos y dy এর জায়গায় আমরা লিখব d sin y। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 e⁻sin y cos y dy এর জায়গায় লিখবো আমরা d sin y। ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos y dy। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন e⁻x dx। হ্যাঁ, আমরা যদি সাইন ওয়াইটাকে যদি আমরা x চিন্তা করি তাহলে এটা কোন সূত্রে পড়তেছে, ইন্টিগ্রেশন e⁻x dx, এটার সূত্র হচ্ছে e⁻x, এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে π/2, ইন্টিগ্রেশন cos x dx সমান হচ্ছে কত, sin x। ইন্টিগ্রেশন sin x dx সমান হচ্ছে মাইনাস cos x, আর ইন্টিগ্রেশন cos x dx সমান হচ্ছে কত, sin x। হ্যাঁ, আমরা y এর সাপেক্ষে কাজ করছি ওই জন্য y এর জায়গায় লিমিটের মান বসাই দিব, আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট, y এর জায়গায় হচ্ছে আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট। পাই এর মান 180, π/2 এর মান হচ্ছে 90, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, sin পাই এর মান 180, π/2 এর মান হচ্ছে 90, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর এটা কত, -1, তাহলে অ্যান্সার হচ্ছে কত, e-2। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একই রকমের আরেকটা ম্যাথ।
এখানে যেহেতু আগে dy আছে, তো আমরা আগে y এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। y এর সাপেক্ষে যখন কাজ করব তখন শুধু y এর গুলা থাকবে, y বাদ দিয়ে বাদ বাকি সবগুলা ধ্রুবক। এখানে চলক আছে দুইটা x আর y, তাহলে এটা হচ্ছে আমাদের দুই চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। আগে y আছে ওই জন্য আমরা শুধু y কে রাখবো, y বাদ দিয়ে বাদ বাকি যেগুলো আছে সবগুলো ধ্রুবক হিসেবে কাউন্ট হবে, তাই ওগুলো সামনে চলে আসবে। ইন্টিগ্রেশন 0 থেকে ln 2, এখানে x আছে, xটা তো ধ্রুবক, আমরা y নিয়ে কাজ করব। ইন্টিগ্রেশন 0 থেকে 1 y e টু দি পাওয়ার x y স্কয়ার dy dx। তো এবার একটু বুঝতে হবে, ইন্টিগ্রেশন 0 থেকে ln 2 x, এটা যেমন আছে তেমন থাকুক। আমরা এখানের মধ্যে y এর সাপেক্ষে যদি যেহেতু কাজ করতেছি, তো জন্য আমরা জানি y স্কয়ারকে অন্তরীকরণ করলে হবে কত, 2y। তো dy স্কয়ার ইজ ইকাল টু 2y dy। আমরা এখানের মধ্যে, আমরা যেহেতু এখানে y আছে তাহলে আমরা y নিয়ে কাজ করব। তো y নিয়ে কাজ করার জন্য আমরা ভিতরে এখানে শুধু y এর গুলাকে রাখছি, y বাদ দিয়ে x ছিল, x ধ্রুবক, ওই জন্য আমরা x কে বাইরে পাঠাই দিছি। তো এখানে আমরা কি দেখতেছি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার y dy। হ্যাঁ, কিন্তু এখানে এটা y না, এটা হচ্ছে y স্কয়ার। তো আমরা এখানে যদি আমরা কি দেখতেছি, আমরা এখানে dy স্কয়ার আনবো। তো dy স্কয়ার আনার জন্য আমরা জানি dy স্কয়ার ইজ ইকাল টু 2y dy, কিন্তু আমাদের এখানে আছে y dy। তো আমরা এখানে ভিতরে আমরা কি লিখবো, 2y dy লিখবো। তো ভিতরে যেহেতু একটা 2 বেশি লিখছি, ওই 2টাকে আবার বাইরে আমরা ভাগ দিয়ে দিব। তাহলে এখানে যেটা x আছে ওটাকে আমরা x বাই 2 করব। আর এখানে ইন্টিগ্রেশন 0 থেকে 1 ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, যেটা 2d, যেটা y dy আছে ওটাকে আমরা 2y dy করব। এখানে এই 2 আর এই 2 কাটাকাটি গেলে আগে যেটা ছিল সেটা আবার ফেরত পাচ্ছি। তো এখানের মধ্যে যে জিনিসটা বুঝতে হবে ওটা ঠিক এইটাই। আমরা একটা সূত্র জানি, ওটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স অথবা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই। আমরা এখানের মধ্যে যেটাকে y চিন্তা করছি ওটা হচ্ছে y না, এটা y স্কয়ার। তো এখানে যেটা y dy আছে ওইটাকে আমরা y স্কয়ার বানাতে হবে। আমরা y স্কয়ার বানানোর জন্য আমরা যেহেতু y নিয়ে কাজ করতেছি, তো y স্কয়ারকে যদি y এর সাপেক্ষে ক্যালকুলেশন করি তাহলে হয় 2y dy। আমরা এখানে যেটা 2y dy করছি, 2y dy এর পরিবর্তে আমরা dy স্কয়ার লিখবো পরের লাইনে, কিন্তু আমাদের এখানে ছিল y dy। তো আমরা y dy এর সাথে একটা 2 গুণ দিয়ে 2y dy করছি, 2 একটা এক্সট্রা লিখছি, ওই জন্য ওটাকে আবার বাইরে 2 দিয়ে ভাগ দিয়ে দিছি। ফলাফল সেম, এই 2 আর এই 2 কাটাকাটি করলে আগে যেটা ছিল আবার সেই লাইনটাই ফেরত পাচ্ছি। ইন্টিগ্রেশন 0 থেকে ln 2 x বাই 2, ইন্টিগ্রেশন 0 থেকে 1 ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। তো 2y dy এর পরিবর্তে আমরা dy স্কোয়ার লিখব। ইন্টিগ্রেশন 0 থেকে ln 2 x বাই 2, তাহলে এখানে সূত্র কোনটা, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার, মানে আমরা যেহেতু y নিয়ে কাজ করতেছি তাহলে মানে y স্কোয়ার আর কি। তো আমরা y স্কোয়ারকে যদি আমরা y পড়ি তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার y dy সমান হচ্ছে ই টু দি পাওয়ার y। তো এখানের মধ্যে আমরা শুধু y না, y এর সাথে যেটা গুণাকার আছে আবার ওটা দিয়ে ভাগ দিয়ে ফেলতে হয়। তো আমরা y স্কোয়ার নিয়ে কাজ করতেছি, তো ওই জন্য আমরা y স্কোয়ারকে যদি y পড়ি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার y dy সমান হচ্ছে ই টু দি পাওয়ার y। তো আমরা শুধু y নিয়ে কাজ করতেছি না, সামনে একটা x আছে, তো সামনে যেটা থাকবে আমরা সেটা দ্বারা আবার ভাগ করে ফেলছি, dx। তো এখানে নিচে আমরা যেহেতু y নিয়ে কাজ করতেছি আমাদের এখানে x আছে, তো এখানে x টা ধ্রুবক, এটাকে আমরা বাইরে নিয়ে আসবো। ইন্টিগ্রেশন 0 থেকে ln 2 x বাই 2 ইন্টু 1 বাই x, এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 1 ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1 dx। এখানে উপরের x আর নিচের x কাটাকাটি গেলে শুধু থাকতেছে 1 বাই 2। ইন্টিগ্রেশন 0 থেকে ln 2, এখানে x আর x কাটাকাটি গেলে 1 বাই 2। আমরা y নিয়ে কাজ করছি, তো জন্য y এর জায়গায় একবার আপার লিমিট বসাবো আর একবার সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট ই টু দি পাওয়ার এক্স, y এর জায়গায় যদি 1 বসে 1 স্কোয়ার মানে 1। তো x এর সাথে 1 গুণ করলে x মাইনাস ই টু দি পাওয়ার y এর জায়গায় যদি আমরা 0 বসাই, 0 স্কোয়ার মানে 0। হ্যাঁ, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0, তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো 1 বাই 2 এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন 0 থেকে ln 2
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। হ্যাঁ, এখানে ইন্টিগ্রেশন আর ডিএক্স এটা দুটোটার সাথে আছে, তো আমরা দুটোটার সাথে আলাদা আলাদা করে দিব। ইন্টিগ্রেশন জিরো থেকে লন টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন জিরো থেকে লন টু ডিএক্স। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে লোয়ার লিমিট জিরো আপার লিমিট লন টু মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে এক্স, লোয়ার লিমিট জিরো আপার লিমিট হচ্ছে লন টু। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব 1/2। আমরা এক্স এর জায়গায় একবার আপার লিমিট বসাবো সূত্রের মাইনাস এক্স এর জায়গায় আরেকবার লোয়ার লিমিট বসাবো। এক্স এর জায়গায় আপার লিমিট বসাবো সূত্রের মাইনাস এক্স এর জায়গায় হচ্ছে লোয়ার লিমিট বসাবো। আমরা ই আর লন বাদ গেলে এখানে শুধু টু থাকে, কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান মাইনাস, আর এটা কত, এটা হচ্ছে লন টু, তাহলে টু মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে হাফ ইন্টু ওয়ান মাইনাস লন টু। তো এখানের মধ্যে আমরা ই আর লন বাদ যাই, অথবা এটাকে এরকম করেও লেখা যায় ই টু দি পাওয়ার লন এক্স, এরকম একটা সূত্র আছে, ই টু দি পাওয়ার লন এক্স সমান হচ্ছে এক্স। তো ই আর লন বাদ গেলে এখানে শুধু ই টু দি পাওয়ার লন এক্স সমান লন এক্স, তাহলে ই টু দি পাওয়ার লন টু সমান হচ্ছে কত, টু। আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে টু মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান, আর এখানে এটা হচ্ছে মাইনাস লন টু, তাহলে আমাদের ম্যাথের হাফটা তো দোনোটার সাথেই ছিল, তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে হাফ ইন্টু ওয়ান মাইনাস লন টু, এটা। তো আমরা ক্যালকুলাস টু এর চ্যাপ্টার 8 যেটা আছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল, সেই চ্যাপ্টারের বেশ কিছু ক্লাস দিয়েছিলাম আমরা, প্রায় আমাদের ক্লাসের মাধ্যমে 21টা নাকি 22টার মতো ম্যাথ করাইছি, আর যদি আরও কিছু ম্যাথ থেকে থাকে গুরুত্বপূর্ণ ওগুলো আমি করাই দিব, আর বাদ বাকি ম্যাথগুলো নিজেরা করিয়েন। সবগুলো তো আর আমি করাই দিলে হবে না, নিজেদের থেকেও তো কিছু প্র্যাকটিস করা লাগবে।